ভালো আছি ভালো আছি। অনেক নাম শুনলাম, তার জন্য ভাবলাম যে আসি, একটু দেখা করে যাই তোমাদের সাথে। খুব ভালো। কালীর হোটেল, এই যে গাছটার জন্য দেখা যাইতেছে না। এই যে কালীর হোটেল, এই যে চাঁদপাড়া স্টেশনের এই পাশটায়। তো আমি যে বলেছিলাম যে এখানে আছে একটা, এখানে চাঁদপাড়ার মধ্যে কালীদি হোটেল। এই যে কালীদির হোটেল। এখানে দু বোন ছিল, একজন ছোটজন এখন বাড়িতে গেছে, তো আর আমার ব্যাড লাক, আমি দেখা করতে পারবো না ওদের সাথে। তো যে দিদি আছে ওই দিদির সাথে একটু কথা বলি। তো নমস্কার দিদি। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভালো আছি। অনেক নাম শুনলাম, তার জন্য ভাবলাম যে আসি, একটু দেখা করে যাই তোমাদের সাথে। খুব ভালো। তো কিরকম রান্না বান্না কিরকম আছে এখন? কি যেগুলো রান্না করেছিলে আছে ওগুলো? না না, আজকে এই বেলা কটা বাজে? এখন 4:30 বাজে। আমার খাবার 2:30টার মধ্যে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? বাহ বাহ বাহ, খুব ভেরি গুড ভেরি গুড। তো কি কি রান্না হয়েছিল আজকে? আজকে মটন হয়েছিল, চিকেন, কাতলা মাছ, ট্যাংরা মাছ, ভোলা মাছ, তেলাপিয়া, তারপরে 2-3 রকমের সবজি হয়েছিল, ডিম হয়েছিল। আচ্ছা, তো ভ্যারাইটি অনেক ছিল। হ্যাঁ, আর এমনিতে ডালের বড়া হয়েছিল, সবকিছুই হয়েছিল, বেশ অ্যাভেলেবলই হয়েছিল, কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, কাস্টমারটা বেশি হয়েছে আজকে। মটনটা তো বিশেষ করে মটন চিকেনটা 2:30টার মধ্যে শেষ হয়ে গেছে। আরে বাবা, তাহলে তো ভীষণ টেস্টি হয়েছে, আমি মিস করে নিলাম। আর একটু আগে আসলে হয়তো খেতে পারতাম আমিও, তো মিস করে নিলাম। হয়তো আবার অন্য আর কোনো দিন আসলে আসবো, অবশ্যই আসবো, খেয়ে যাব অবশ্যই। তো কে রান্না করছে এখানে? কে রান্না করছে? আমি, আমার বোন রান্না করি, দুজনই মিলে সবাই রান্না করি। ও পারে সব কিছু রান্না, বাহ। আমি পারি, আমার বোন পারে, আমরা সবাই যে যখন পারি তখন সেটা রান্না করি। যার যখন সুবিধা আমার হচ্ছে। বোন এইখানে দাঁড়িয়ে রান্না করে, আমার মেয়ে এইখানে দাঁড়িয়ে করে, রুটি করে, গ্যাসে ছোটখাটো রান্নাগুলো করে। আচ্ছা আমি ওইখানে বসে রান্না করি। আচ্ছা আচ্ছা, যে যখন যেটা সুবিধা হচ্ছে করে নিচ্ছে এটা। রান্না একার দ্বারাই তো সম্ভব না না না, সম্ভব না, একদম একদম ঠিক ঠিক ঠিক। রকমের রান্না বা ও এত ছোট হয়ে রান্না করতে পারে। ও সব পারে, আমরা যা যা পারি ও তার চেয়ে বেশি বাহ পারে। বাহ, ভেরি গুড ভেরি গুড। তোমার নামটা কি গো? আচ্ছা আচ্ছা, খুব ভালো ভালো। এত ছোট বয়সে এত রান্না করা, আমাদের এখানে মেয়েদের তো রান্নাই করতে দেয় না, আর অতটা না, প্রশ্নই ওঠে না। ওই যে রান্না করছে দেখা। হ্যাঁ, এই যে দেখো এখানে রান্না হচ্ছে। আর তো কিছু নেই এখন, তো আর কিছু দেখাতে পারছি না এখন, সব শেষ হয়ে গেছে। তো আমার ব্যাড লাক, আমি আর পারলাম না দেখাতে। আবার যখন নেক্সট আসবো তখন অবশ্যই খেয়ে যাব তোমার দোকানে। তো থ্যাংক ইউ সো মাচ দিভাই। আমি একটা জিনিস মিস করলাম, আমার ভালো মানে অনেক নাম শুনেছিলাম, অনেক টেস্টি টেস্টি রান্না হয়, বাট আমি অনেকটা এত লেটে এসেছি না, আর ওনাদের হোটেলে সব খাওয়া শেষ হয়ে গেছে, তো আমি মিস করে নিলাম আজকের আমার খাওয়াটা। তো নেক্সট টাইম অবশ্যই খাবো, অবশ্যই 5 কিলো আসবো। মটন করেছিলাম, মানে অল্পও না। আমার এরকম জায়গায় 5 কিলো মটন 12:30টার সময় নামিয়েছি অন্যের থেকে, আর 2:30টার মধ্যে একদম পুরো তাগিয়ে দেখি এদিকে 2:30 বাজে শেষ হয়ে গেছে, পুরো শেষ। একদম শেষ হয়ে গেছে। দেখো, দেখেছো তো, যদি টেস্টি না হয়ে থাকে তাহলে কি করে কিভাবে এটা শেষ হলো? আচ্ছা দিদি, কতদিন হলো হোটেলটা তোমার? আমার হোটেল অনেক দিনকার পুরনো, কত বছর হবে? 20 থেকে 21 বছর। ওরে বাবা, অনেক পুরনো হোটেল। বাবা, এই সেই তোমরাই করছো? আমি একা, আমার হাতে উদ্বোধন। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। সত্যি খুব ভালো লাগলো দিদি, আবার কোনোদিন আসবো, এসে অবশ্যই খাবো তোমাদের এখানে, ঠিক আছে? আমারও ভালো লাগলো তোমরা আসলে। আমি অনেকটা দূর থেকে এসেছি, ত্রিপুরা থেকে এসেছি। নাম শুনেছো? অবশ্যই নাম শুনেছো? শুনেছি, ত্রিপুরার অনেক আসে তো আসে না? এখানে, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। এখানে কলেজে পড়ে তো, ডিএলএড করে ওরা, আচ্ছা, আসে আমার ভরসায় আসে। আমি এসে তাদেরকে লজ ভাড়া করে দেই, আচ্ছা। আমার এখানে খাওয়া দাওয়া করে তারা থাকে। সুবিধা অসুবিধা আমার কাছে এসে বলে, মাটি এই হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা আসে। আচ্ছা, একটু বলে দেবে প্রাইসগুলো কিরকম থালি আছে তোমাদের? আমার মটন থালি হচ্ছে 2 পিস দিয়ে 150 টাকা, 1 পিস দিয়ে 90 টাকা। আচ্ছা। আর চিকেন থালি হাফ প্লেট 75 টাকা, ফুল প্লেট 115 টাকা। আর কাতলা মাছ ভাত 80 টাকা, ভোলা মাছ সাইজ অনুযায়ী, যদি নর্মাল সাইজ থাকে তাহলে 60 টাকা, রুই মাছও 60 টাকা। আচ্ছা ডিম ভাত 45 টাকা, সবজি ভাত
35 টাকা। 35 টাকা। আচ্ছা পরে এক্সট্রা ভাত নিলে 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো লাগবেই। রুটি সবজি থাকে, রুটি ঘুগনি 6 টাকা, তরকা থাকে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে সন্ধ্যেবেলা কোনো স্ন্যাক্স হয়? না, ওই তো তরকা রুটি আর চিকেন কষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে, ভালো, অনেকগুলোই আইটেম আছে, অনেকগুলো আইটেম। তোমরা আসো এখানে, এসে কাছে যারা যারা আছো বা কলকাতায় আসলে অবশ্যই দিদির দোকানে ভিজিট করবে, ভিজিট করে অবশ্যই টেস্ট করবে রান্না। শুনেছি অনেকটা নাকি ভালো, বাট আমার ব্যাড লাক, আমি খেতে পারিনি। তো নেক্সট টাইম অবশ্যই আসবো, অবশ্যই খাবো, ঠিক আছে? ওকে দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, নমস্কার। তো শেষ হইল সব আমার অক্ষণে আপাতত। এনবি ব্লগ দাদার বাড়িতে গিয়ে আইছি, তারপর আর কালিদির হোটেলও একটু ভিজিট করে এলাম, যেহেতু সামনে আছে একদম এই যে ট্রেনের একদম স্টেশনের সঙ্গে, একদম স্টেশনের সঙ্গে। তো তার লিগে একটু ভিজিট করে এলাম। খাইতে পারছি না, বিকজ দাদার বাড়ি থেকে খাওয়া হয়ে গেছে গা, তার লিগা খাওয়া দাওয়া অর্ডার করতে পারছি না ওইখানে। বাট ইচ্ছা আসলো কালিদির হোটেলে খাওয়ার লিগা, বাট এটা হইল না। তো আবার কোনো দিন হয়তো নেক্সট যদি কোনো সময় যদি আসা পড়ে এদিকে, তাহলে হয়তো খাইতে পারবো। আজকে বিলে 2:30টার মধ্যে রান্নাবাড়ি শেষ, তাহলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের লিগে টাটা।